ক্রিয়েটর এবং প্রবাসীদের মাঝে কিন্তু একটা যে বিষয় মিল আছে, সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। যেমন কন্টেন্ট ক্রিয়েটরদের কথাটা আগে বলি। কন্টেন্ট ক্রিয়েটররা যখন তারা অন ফেস বা অন ক্যামেরায় কথা বলে, তখন কিন্তু নিজের ভিতরে সমস্ত কষ্টগুলো লুকিয়ে, তাদের দুঃখগুলো লুকিয়ে সবসময় মুখে একটি সুন্দর ফেস বা মুখে মিষ্টি একটা হাসি নিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করে। আর ঠিক প্রবাসীরাও তেমন। যেমন তারা হলো বিভিন্ন ধরনের কষ্ট থাকে, মানসিক কষ্টে, শারীরিক কষ্টে বা নানা রকম তারা কিন্তু পরিবার ছেড়ে বাইরে থাকে, তাদের কিন্তু নানা ধরনের কষ্ট থাকে। সেই কষ্টগুলো লুকায়ে তারা কিন্তু তাদের পরিবারের সাথে যখন কথা বলে, তখন কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, খুব সুন্দর সুন্দর কথা বলে, এবং তারা কিন্তু নিজের ভিতরে সমস্ত কষ্ট দুঃখ সব কিছু কিন্তু লুকায়ে রাখে। এই এক অর্থে বলা যায় যে প্রবাসী এবং কন্টেন্ট ক্রিয়েটরদের এই একটা বিষয় কিন্তু খুবই মিল। সুতরাং আমরা সবসময় চেষ্টা করব যে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তাদেরকেও একটু ভালোবাসা দিতে, কারণ তারাও বৈদেশিক রেমিটেন্স নিয়ে আসতেছে। আর যারা প্রবাসী আছে তাদেরকে আরও একটু বেশি করে আমরা সম্মান দেব। এই কারণে তারা কিন্তু শারীরিক মানসিক দুইটাই পরিশ্রম করে পরিবার ছেড়ে বাইরে থাকে। তারা কি পরিমাণ পরিশ্রম করলে পরে যে তারা কোটি কোটি ডলার কিন্তু বাংলাদেশে নিয়ে আসতেছে শুধুমাত্র পরিবার পরিজনকে ছেড়ে। যে দেখেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করলেও আমরা কিন্তু আমাদের পরিবারের সাথে থাকতে পারি সব সময়, এবং সুখ দুঃখগুলো আমরা সবসময় কাছে থেকে দেখতে পারি। কিন্তু যারা মূলত প্রবাসী তারা কিন্তু দেখতে পারে না। এই অর্থে কিন্তু আবার দুটো সম্পূর্ণ ডিফারেন্স একটা জিনিস। তা আজকের আমার এই যে প্রায় 3.5 মিনিট প্লাস একটা ভিডিও আমি তৈরি করতে যাচ্ছি, এই তৈরির পিছনে মেন কারণ হলো মানবিক একটা দিক। কারণ আমরা এই দুই শ্রেণীর মানুষকে কখনো সম্মান করি না, কারণ আমরা সবসময় তাদেরকে অনেক অপমান অপদস্থ করি। কারণ প্রবাসীরা যদি বেতন পাঠাইতে 2 দিন দেরি হয়, তাহলে তাদেরকে অপদস্থ করি। যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর কোনো বিষয় নিয়ে হয়তোবা সে একটু গভীরভাবে কোনো বিষয় নিয়ে কথা বললো, যারা বেহায়া তারা তো বেহায়, তো আমরা তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করি। তো সব মিলে অনেক কিছু। দেখেন, এই কথা বলতে বলতে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখে, এটা কি জানেন? এটা হলো ঝিঙ্গার খোল। কারণ ঝিঙ্গাটা বতি হয়ে বা পেকে যাওয়ার পরে এর বাইরের চামড়াটা থাকে, আর এর ভিতরে কত সুন্দর বীজগুলো আল্লাহ তাআলা কত সুন্দর নিদর্শন দিয়ে রাখছেন। এটা মেন টপিকের বাইরে একটু অফ টপিক নিয়ে কথা বললাম। আর আমি আজকে এই কথাগুলো বলতে বলতে চলে আসলাম কিন্তু আমার সবজি খামারে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করতেছি, কিছু ভিডিও এখানে শ্যুট করা আছে। তো আমার হঠাৎ করে মন চাইলো যে আমি প্রবাসী এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে আমি প্রথমে একটা শর্ট ভিডিও তৈরি করতে চাইছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম না, একটা বড় ভিডিও তৈরি করি। আচ্ছা, আমি আমার মেন টপিকে যাই। তো আমি আজকে এই কথাগুলো কেন বললাম, এই কথাগুলো বলার পিছনে অনেক কারণ আছে। আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন যে হয়তোবা কেউ আমাকে কিছু বলছে না, আমাকে কেউ কিছু বলে নাই, জাস্ট আমার হঠাৎ করে মনে আসলো। কারণ এই দুই শ্রেণীর মানুষের সমাজের কাছে কিন্তু এরা খুব ছোট, কিন্তু যখনই জানে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তখন কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরকে সম্মান দেয়। আবার একজন প্রবাসীও যখন লাখ লাখ টাকা ইনকাম করে, তখন তাকেও কিন্তু সবাই সম্মান দেয়। সুতরাং এই যে একটা জায়গা থেকে প্রবাসী এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে মিল আছে, এই জিনিসটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। সুতরাং চেষ্টা করবেন সুন্দর এবং পজিটিভ কমেন্ট করার জন্য। আর নেগেটিভ যদি কোনো বিষয় থাকে আমার ভিডিওর ভিতরে, অবশ্যই তুলে ধরবেন। নেগেটিভ যদি ভিডিওর ভিতরে থেকে থাকে, সেগুলো তুলে ধরার মাধ্যমে কিন্তু আমি আমার সেই জিনিসগুলো শুধরায় নিতে পারবো। আপনাদের ভালোবাসা আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমি ভবিষ্যতে আরও অনেক বড় হতে চাই, আর অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই সবাইকে একসাথে নিয়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া করি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনার পরিবারের জন্য দোয়া থাকলো এবং অবিরাম ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।